আজকের গল্প মুক্তি। রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী রুনি যখন আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম, সারাদিন অফিস করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারি না। তুমি তো জানো আমি তোমার বুকে মাথা না রেখে ঘুমোতে পারি না। এমন ন্যাকামি না করলেও তো পারো। তোমার জন্য দেখছি শান্তি নেই আমার। সে তুমি যাই বলো, তবুও আমি তোমার বুকে মাথা রেখেই ঘুমোবো। তুমি তো মরে গিয়েও আমাকে মুক্তি দিতে পারো। রোজ রোজ এমন আদিক্ষেত আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের ওপর থাকলে কি কেউ ঘুমাতে পারে? আমি তো শুধু রাতের বেলাতেই তোমার বুকে মাথা রেখে ঘুমোই। সারাদিন আর তো কখনো জ্বালাতন করি না। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর দ্বিতীয়টি দেখিনি। আচ্ছা শোনো, আমার খুব মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখল। হাজার বার বলার পরেও এমনকি গায়ে হাত তুলে ওর এই স্বভাব পরিবর্তন করতে পারেনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের ওপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই। আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না। আমার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু কিছুতেই রুনিকে বলতে পারি না। এমন বেহায়া গায়ে পড়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে কবিতার সাথে ফোনে কথা বলতে পারি না। ঘুমোতে এলেই আমাকে ধরে রাখে। মনে হয় গায়ের সাথে খুব গরম কিছু লেগে আছে। রুনির কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা খুব গরম, হয়তো বা জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম। ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয়, বরং এত সময়ে লেপের বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হবে সেই আশায়। সকাল 7টায় ঘুম ভেঙে দেখলাম রুনি আমার বুকের ওপর মাথা রেখেই ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গায়ে বেশ ভালো জ্বর আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের ওপর থেকে সরাতে গিয়ে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করেই ধরে আছে। তবু ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু রুনির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ, এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না, তাই সাধারণ ফিমেল ওয়ার্ডে ভর্তি করে দিয়ে এলাম। অফিসে এসে কবিতার সাথে গল্প জুড়ে দিলাম। কবিতা আমাকে খুব ভালোবাসে। সারাদিন বেশ ভালো কেটে গেল। সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর খাবার টেবিলে আমার পছন্দের কিচ্ছু রান্না করা নেই। রুনি রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত। কবিতার সাথে সম্পর্ক হওয়ার পর একদিন বলেছিলাম, তোমাকে আমার সামনে হাঁ করে বসে থাকতে হবে না, তুমি ওভাবে বসে থাকলে পেটের খাবার হজম হবে না। তারপর থেকে আর কখনো বসে থাকতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখত। আজ রুনি নেই, তাই কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে কবিতার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন ওর সাথে কথা বলতেও ভালো লাগছে না। সারাদিন রুনির কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ও আর নেই? না না, আমি এসব কি ভাবছি। আর ও মরে গেলেই তো আমার আর কবিতার জন্য ভালো হয়, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না। আনমনে বলে উঠলাম, রুনি আজকে রাতে না খাইয়ে রাখবে নাকি? তুমি আসলেই কোনো কাজের না। দুপুরে টিফিনটাও দাওনি আজ। হঠাৎ খেয়াল আসলো রুনি হাসপাতালে ভর্তি। মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না? সকালে একবার যেতে হবে হাসপাতালে, কেমন আছে দেখতে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না। কিছুতেই ঘুম আসছে না। আজ রুনি নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকের ওপর কেউ না থাকলে ঘুম আসবে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যত বাড়ছে রুনির কথা তত বেশি মনে পড়ছে। সাথে খিদেটাও বেড়ে চলেছে। কিছু সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখতে গেলাম। গিয়ে দেখলাম 2টো ডিমের তরকারি আর সাথে ভাতও আছে। খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম। হঠাৎ মনে হলো রুনি কাল রাতে খায়নি। আমি ওকে 3টে ডিম রান্না করতে দেখেছিলাম। ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো। কিন্তু কেন জানি না গলা দিয়ে নাবছে না। খাবারগুলো রেখে ঘরে চলে এলাম। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, কিন্তু না, কেউ নেই।
রুনিকে খুব দেখতে ইচ্ছা করছে। ফোনটা বের করলাম, কিন্তু এতে রুনির কোনো ছবি নেই। রাগে সব ছবি ডিলিট করে দিয়েছিলাম। কিছু ভালো লাগছে না, তাই বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না। কিছু করার নেই বলে নার্সের কাছে ওর খোঁজ নিতে গেলাম। সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা। ওনার অবস্থা খুব খারাপ, শরীর কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি, এখন আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল যা বিকেলে বুক হয়ে গেছে। কিছু না বলে চলে এলাম সেখান থেকে। শহরের আর কোনো ভালো হাসপাতাল নেই। বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে। বাড়ি ফিরে চলে এলাম, কিন্তু বাড়ি ফিরলে রুনিকে বেশি মনে পড়তে থাকলো। কবিতার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না, ভীষণ টেনশানে ছিলাম। তখন রুনি ওর গলার চেন আর নগদ 15,000 টাকা দিয়ে বলেছিল, আমার কাছে আর টাকা নেই, তোমার তো 25,000 টাকা লাগবে, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম। ও মুচকি হেসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমার খুব কষ্ট হয়, আমার এগুলো লাগবে না, তুমি নিয়ে নাও। চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি, কবিতাকে দিয়ে দিয়েছিলাম। চোখে জল চলে আসছে। আজ অনেক দিন পর রনির সাথে কাটানো মুহূর্ত মনে পড়ছে। আমাদের ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভেতর? রুনি আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল, তাহলে আমি কেন রুনিকে কষ্ট দিলাম? অফিস থেকে ফিরলে রুনি আমাকে রোজ জড়িয়ে ধরতো। একদিন ওকে বললাম, ছেলেদের শরীর এত ভালো লাগলে ব্যবসা করো, কিন্তু আমাকে এত বিরক্ত করবে না। সেদিনের পর থেকে রুনি আর আমাকে জড়িয়ে ধরতো না। শুধু রাতে আমার বুকে ঘুমোনোটাই পাল্টাতে পারিনি কোনো কিছু বলে। ওর নাকি আমার বুকে মাথা না রেখে ঘুমোলে ঘুম আসে না। আমি ওকে একসময় বলতাম, তুমি আমার বুকে না ঘুমোলে আমার ঘুম আসে না। আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যা বলতাম না। ভোর 4টে বেজে গেল, এখনও আমি ঘুমোতে পারিনি। সকাল হতেই হাসপাতালে চলে গেলাম। আজ রুনিকে আইসিইউতে রাখবো, এখানে না হলে অন্য কোথাও। রুনিকে ছাড়া আমি এক রাতও থাকতে পারবো না। আমার সব করা কাজের জন্য ক্ষমা চাইব, আর কষ্ট দেব না ওকে। হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না, এটা রুনি হতে পারে না। রুনি আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়া ও থাকতে পারে না। রুনি নিশ্চয়ই ওর কথা রাখবে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল রুনির প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, তুমি বলতে না তুমি আমাকে ছেড়ে থাকতে পারো না, তাহলে আজ থেকে কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারিনি। বুকের ওপর তুমি মাথা রেখে না শুলে আমার ঘুম আসে না। কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দেবে বলো? কে আমাকে এতটা আগলে রাখবে? আমি তোমাকে আর কষ্ট দেব না। এই দেখো, তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি আমি, আর কথার খেলাপ করব না। তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম? ভাতও খেতে পারিনি। আমার খাওয়ার সময় বসে থাকবে না? এইবার আর বলবো না, তুমি চলে যাও। কথা বলো না প্লিজ, আমার খুব খিদে পেয়েছে, কাল রাতে খাইনি জানো। আমি না খেয়ে আছি আর তুমি নিশ্চিন্তভাবে কি করে ঘুমিয়ে আছো? আগে প্রতি রাত্রে আমার বুক ওর চোখের জলে ভিজে যেত। আমি যেমন কিছু বলতাম না, ওর চোখ মুছিয়ে দিতাম না। আজ আমার চোখের জলে ওর বুক ভিজে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না? গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।